প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 2.3 অনুশীলনীর চতুর্থ পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো। আজকে আমরা দুটো অঙ্ক করব, 17 আর 18 নম্বর, যেটা স্রোতের অনুকূলে আর প্রতিকূলের কার্যকরী বেগের অঙ্ক। তো এটা খুব ভালো বুঝতে গেলে যেটা বিষয় সেটা হলো যে এখানে দুটো সূত্র আছে। যে স্রোতের অনুকূলে বলতে হচ্ছে যে স্রোত যদি এরকম হয় যে পানিগুলো এদিকে যাচ্ছে, আর আমার নৌকা যেটা ধরো যে এইরকম, আমি ভালো আঁকতে পারি না আসলে, নৌকাটাও এদিকে যাচ্ছে, তো এটাকে বলা হয় পানিও এদিকে যাচ্ছে, স্রোতটা নৌকাও যাচ্ছে, এটাকে বলা হয় অনুকূলে। তো এক্ষেত্রে আমাদের যেটা বিষয় যে এখানে নৌকার যে একটা হচ্ছে যে কি বেগে যাবে, এটার জন্য এই স্থির পানিতে নৌকার বেগ মানে হচ্ছে নৌকার প্রকৃত বেগ, অর্থাৎ এর যে একটা বৈঠা থাকে এটা দিয়ে অথবা শ্যালো মেশিন দিয়ে যেটা দিয়ে চালাক সেই বেগটা। আর এই স্রোতেরও একটা বেগ থাকে, যেটা এই অঙ্কে দেখো দেওয়া আছে। হ্যাঁ, প্রতি ঘন্টায় 3 কিলোমিটার করে যায় এটা স্পিডটা। তো সেটার সাথে এটা কিন্তু যোগ হবে, যেহেতু একই দিকে যাচ্ছে। আর আমরা যখন 18 নম্বর অঙ্ক করব তখন আমরা দেখব যে স্রোত যাচ্ছে এইদিকে, আমার নৌকা যাচ্ছে এইদিকে উল্টা, এটা প্রতিকূলে বলা হয়। সেক্ষেত্রে নৌকার যে প্রকৃত বেগটা আছে এরই অপর নাম হলো স্থির পানিতে নৌকার বেগ। হ্যাঁ, তো সেটা থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হয়। আর অনুকূলের ক্ষেত্রে এই যেটা স্থির পানিতে নৌকার বেগ বা নৌকার প্রকৃত বেগ, এটার সাথে স্রোতের বেগটা যোগ করতে হয়, এটাই হলো অনুকূলের কার্যকরী বেগ বলা হয়। তো এই অঙ্কগুলোতে যে বৈশিষ্ট্য, তিনটা জিনিসের মধ্যে দুটো দেওয়া থাকে, আর একটা হচ্ছে যে বের করতে বলে। যেমন স্থির পানিতে নৌকার বেগ চাওয়া হয়েছে, মানে নৌকার প্রকৃত বেগটা চাওয়া হয়েছে, এটা হোয়াট। হ্যাঁ, আর এখানে স্রোতের অনুকূলের কার্যকরী বেগটা একটু লুকিয়ে আছে, কেননা বেগ মানেই হচ্ছে প্রতি ঘন্টায় বের করতে হয়। এখানে দেখো 4 ঘন্টায় দেওয়া আছে, ওইখান থেকে আমাকে আগে 1 ঘন্টায় বের করে নিয়ে আসতে হবে। তো আমরা এইভাবে যদি লিখি যে স্রোতের অনুকূলে, এটা সবসময় বুঝতে হবে যে 1 ঘন্টায় আগে বের করে নিতে হবে। স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 4 ঘন্টায় যায় হলো 36 কিলোমিটার। তো সিম্পলি এখান থেকে আমরা কিন্তু এই স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যেহেতু কম যাবে, তাহলে এটা ভাগ হবে। আমরা যদি এইভাবে উপর নিচ করে দিই তাহলে কাটাকাটি করব। 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 4 নং 36, নিচের একের কোনো ভ্যালু নেই, সো এটা 9 কিলোমিটার। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো যে যখনই আমরা স্রোতের অনুকূলে এরকম 1 ঘন্টায় কতটুকু যায় এটা বের করেছি, তো এটি কিন্তু আসলে স্রোতের অনুকূলের কার্যকরী বেগ বলা হয়। এই অনুকূলে আর প্রতিকূলেটাকে কার্যকরী বলা হয়, কেননা এর মধ্যে দুটো বেগ লুকিয়ে আছে, একটা হলো নৌকার প্রকৃত বেগ, একটা হলো স্রোতের বেগ। তো সেই জন্যই এখানে একটা লাইন আসলে লিখতে হয়, এটা এসেনশিয়াল। সেটা হলো যে স্রোতের অনুকূলে, এটাই প্রতিকূল হলে আবার এখানে এর পরের অঙ্কটা আমরা দেখব যে প্রতিকূলের অঙ্ক। তো স্রোতের অনুকূলে কার্যকরী বেগ, কার্যকরী কার্যকরী বেগ বলেই এখানে আমরা ঘন্টায় কথাটা দেব। দেখো বেগের একক কিন্তু এইভাবেই থাকে যে ঘন্টায় এত কিমি। হ্যাঁ, তো ঘন্টায় 9 কিমি, আর না হলে এইভাবে 9 কিমি পার ঘন্টাও লেখা যায়। তো এটা এখন সিম্পলি আমরা অনুকূলের যে সূত্রটা আছে, হ্যাঁ, সেই সূত্রটা এখন আমরা এখানে লিখে ফেলবো যে আমরা জানি স্রোতের স্রোতের অনুকূলে অনুকূলে কার্যকরী বেগ, এটা সূত্র হিসেবেই মাথায় রাখতে হবে। স্রোতের অনুকূলে কার্যকরী বেগ সমান হচ্ছে নৌকার প্রকৃত বেগটা সবসময় আসলে আগে রাখা উচিত। নৌকার যেটা আসলে স্থির পানিতে নৌকার বেগ বলা আছে, এটা একই বিষয়। নৌকার প্রকৃত বেগ যোগ, আসলে যোগের সময় আমরা যে কোনো একটা আগে লিখতে পারি, কিন্তু এটা প্রতিকূলের অঙ্কের ক্ষেত্রে কেউ যদি স্রোতের বেগটা আগে লেখো এটা পরে লেখো তাহলে ভুল হয়ে যাবে, কেননা বিয়োগের সময় আসলে বড়টা আগে রাখতে হয়। তো নৌকার প্রকৃত বেগটাই কিন্তু বড় হবে, কেননা নৌকার প্রকৃত বেগ যদি ছোট হয়, স্রোতের বেগটাই যদি বড় হয়, উল্টো পাশে আসলে কিন্তু উল্টো দিকে নিয়ে যাবে। যার কারণে নৌকার প্রকৃত বেগটা সবসময় আগে লেখাটাই উত্তম। এখন এই যে তিনটা জিনিস আছে, এর মধ্যে দুটো মান আছে, আর একটা আসলে চাওয়া হয়েছে, যেটা স্থির পানিতে নৌকার বেগ চাওয়া হয়েছে, এটাই নৌকার প্রকৃত বেগ। আর এই বাকি দুটোর মান কিন্তু আছে, আমরা সেই মানগুলো জাস্ট এখানে বা দিয়ে বসিয়ে দিচ্ছি। তো স্রোতের অনুকূলে কার্যকরী বেগ হচ্ছে 9, এখানে আমরা কোনো একক লিখবো না। 9 সমান নৌকার প্রকৃত বেগ, এটা দেয়া নেই। কেউ যদি আগে ক ধরো তাহলে ক লিখতে পারো। নৌকার প্রকৃত বেগ যোগ অঙ্কে কিন্তু স্রোতের বেগটা দেওয়া আছে 3, এইটা আমরা বসিয়ে দিলাম। এরপরে এটা আমরা বিভিন্নভাবে ক্যালকুলেশন করতে পারি, যেহেতু এই দুটো আসলে একখানে করতে হবে। 3টাকেই যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে 9 বিয়োগ 3,
আর ওই পাশে থাকলো ওইটাই নৌকার প্রকৃত প্রকৃত বেগ। এবার আমরা এটা বিয়োগ করে ফেললে এটা আসবে 6 সমান নৌকার প্রকৃত প্রকৃত বেগ। এবার জাস্ট আমরা লাইনটা যদি ঘুরিয়ে দিই, অতএব নৌকার এটি কিন্তু স্থির পানিতে নৌকার বেগ যেটা চাওয়া হয়েছে, একই জিনিস, নৌকার প্রকৃত বেগ। আর এই জায়গায় আমরা ঘন্টায় কথাটা একক সহ জিনিসটা লিখে দেব যে ঘন্টায় 6 কিমি। এটাই আমাদের এই অঙ্কের উত্তর। এর পরের অঙ্কটা আমরা যেটা দেখবো এটা একই রকম, জাস্ট প্রতিকূলে রয়েছে। আমরা এবার 18 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা তুলে নিচ্ছি। তো এটা ছিল আমাদের আজকের পার্টের লাস্ট অঙ্ক। এখানে যেটা 18 নম্বরে বলা হয়েছে যে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ, মানে স্রোতের উল্টা দিকে 11 ঘন্টায় 77 কিলোমিটার পথ অতিক্রম করে। তো আমাদের আগে যেটা করতে হবে, এখানে আসলে 1 ঘন্টায় বের করে নিতে হবে, সেটা অনুকূল হলে অনুকূল আর প্রতিকূল হলে প্রতিকূল। আমরা আগে সেটা বের করে নিই। তো স্রোতের প্রতিকূলে 11 ঘন্টায় যায়, কারণ 1 ঘন্টায় বের না করলে সেটাকে আসলে স্পিড বা বেগ বলা যায় না। স্রোতের প্রতিকূলে 11 ঘন্টায় যায় হচ্ছে 77 কিলোমিটার। তো এখান থেকে আমরা যদি 1 ঘন্টায় বের করি, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় কম যাবে, সো এটা ভাগ করতে হবে। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 7 11 77, নিচের একের কোনো দাম নেই, এখানে আমরা 7 কিমি লিখে দিচ্ছি। আর এটা আগের অঙ্কে আমরা বলেছি 1 ঘন্টায় বের করার সাথে সাথে এখানে একটা লাইন আসলে লিখতে হবে, সেটা হচ্ছে যে অনুকূল হলে অনুকূলের কার্যকরী বেগ, আর প্রতিকূলে হলে স্রোতের প্রতিকূলে অনুকূল আর প্রতিকূলের সাথে কার্যকরী কথাটা রাখা হয়, কেননা এর মধ্যে আসলে দুইটা বেগ লুকিয়ে আছে। কার্যকরী বেগ, এইখানে আমরা এককটাও সুন্দর মতো লিখবো, বেগের একক যেহেতু ঘন্টায় 7 কিমি এইভাবে লিখতে হবে, আর নাহলে 7 কিমি পার এইভাবে অবলিক দিয়ে ঘন্টাও লেখা যায়। এরপরে আমরা অনুকূল হলে অনুকূলের সূত্র লিখবো, আর প্রতিকূলে হলে প্রতিকূলের সূত্র লিখবো। এখানে চিত্রটা দেখো একটু ভিন্ন হয়ে গেছে আগেরটার থেকে। আগেরবার নৌকাও যাচ্ছিল এইদিকে, তীর চিহ্ন এদিকে ছিল, স্রোতও এদিকে, আর এখন স্রোত যাচ্ছে এদিকে, নৌকা আসছে এইদিকে, এটাকেই প্রতিকূলে বলা হয়। তো সেক্ষেত্রে নৌকার স্পিডটা যদি বেশি না থাকে, তাহলে স্রোতের স্পিডই যদি বড় হয়, তাহলে নৌকা কিন্তু এইদিকে চলে যাবে। তো আমাকে যেহেতু এইদিকে আসতে হবে, তাহলে নৌকার প্রকৃত বেগটাই কিন্তু বড় থাকবে, আর স্রোতের বেগটা কম থাকবে, কিন্তু এখন বিয়োগ হবে। আর অনুকূলের ক্ষেত্রে এটা যোগ হতো। তো এখন এটাকে আমরা সূত্র হিসেবে যদি এইভাবে লিখি যে আমরা জানি স্রোতের স্রোতের প্রতিকূলে প্রতিকূলে কার্যকরী বেগ বেগ। তো নৌকার প্রকৃত বেগটা আগে রাখতে হবে, যেটা স্থির পানিতে নৌকার বেগও বলা হয়। নৌকার প্রকৃত বেগ মাইনাস হলো স্রোতের বেগ। এটাই দেখো আমরা অনুকূলের ক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু যোগ করতাম। তো এখন আমরা দেখব যে দুটো মান দেয়া আছে, সেই মানগুলো আমরা বসিয়ে দেব। এই স্রোতের প্রতিকূলের কার্যকরী বেগ হলো 7, তো এর বদলে আমরা বা দিয়ে সরাসরি 7 বসাবো। আর এইখানে নৌকার প্রকৃত বেগ অর্থাৎ স্থির পানিতে যেটা বলা হয় এইটা দেয়া আছে, তো এইটার বদলে আমরা বসালাম হচ্ছে 9, আর এইটার মান চাওয়া হয়েছে স্রোতের বেগ, এটা আমরা রেখে দিলাম। আচ্ছা, এবার আমরা এইখানে যেটা করব, আচ্ছা আগের অঙ্কে যেমন আমরা এই সংখ্যাটাকেই টেনে এনেছিলাম এই পাশে, আর এখন সুবিধা হবে হচ্ছে এইটাকে এই পাশে টেনে আনা, কেননা যেহেতু এটা মাইনাস আছে, এই পারে আসলে প্লাস হয়ে যাবে। এটা আমরা এই সুবিধাটা নেব যে বা স্রোতের বেগ, এবার আমরা 7কে ওই পারে পাঠাবো। স্রোতের বেগ সমান হচ্ছে 9, 7 যেহেতু এই পাশে প্লাস ছিল, ওই পারে গিয়ে মাইনাস হয়ে যাবে। তারপরে আমরা এই বিয়োগটা যদি এখন সেরে নিই, তাহলে স্রোতের বেগ হচ্ছে 2। তো ফিনিশিংয়ে আসলে যখন আমরা এককটা লিখব তখন ঘন্টায় কথাটা লিখতে হবে, অতএব স্রোতের বেগ ঘন্টায় ঘন্টায় হচ্ছে 2 কিমি। তো এটি কিন্তু আমাদের এই অঙ্কের সরাসরি উত্তর, এখানে আর কিছুই করার নেই। তো আজকের পার্ট আসলে এই পর্যন্তই। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।